আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম, ভয় ও আতঙ্ক, বাইবেল ভিত্তিক আলোচনা ও প্রার্থনা, যাতে মন শান্তি পায় এবং বিশ্বাস দৃঢ় হয়। বাইবেল থেকে দেখলে আজকের বিষয়ে ভয় ও আতঙ্ককে ঈশ্বর কি বলেন। অনেক মানুষরা এই অজানা ভবিষ্যৎ, অসুস্থতা, অভাব, মানুষের ভয় কিংবা আত্মিক দুর্বলতার কারণে ভয় ও আতঙ্কে ভোগেন। কিন্তু বাইবেল আমাদের বারবার আশ্বস্ত করে, ভয়ের আত্মা ঈশ্বরের কাছ থেকে নয়। ভয়ের উৎস কি? বাইবেল বলে 2 তিমথিও 1:7, কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, প্রেম ও সংযমের আত্মা দিয়েছেন। অর্থাৎ ভয় আসে মানুষের দুর্বলতা, পরিস্থিতির চাপ ও শত্রুর কৌশল থেকে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে নয়। 2. ভয়ের মধ্যে ঈশ্বরের প্রতিশ্রুতি। ঈশায়া 41:10, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। যখন আমরা একা বোধ করি তখনই ভয় বেড়ে যায়, কিন্তু ঈশ্বর বলেন, আমি তোমার সঙ্গে আছি। এই উপস্থিতিই ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। 3. প্রার্থনা ভয় দূর করে। ফিলিপিও 4:6-7, কোনো বিষয়েই উদ্বিগ্ন হও না, বরং সব বিষয়ে প্রার্থনা ও নিবেদনের মাধ্যমে ঈশ্বরের কাছে নিবেদন করো। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের ভয় ঈশ্বরের হাতে তুলে দিই। তখন ঈশ্বরের শান্তি আমাদের হৃদয় ও মন রক্ষা করে। 4. বিশ্বাস ভয়কে পরাজিত করে। 1 যোহন 4:18, পূর্ণ প্রেম ভয় দূর করে। যখন আমরা ঈশ্বরের প্রেমে স্থির থাকি তখন ভয় টিকে থাকতে পারে না, কারণ ঈশ্বরের প্রেম আমাদের সাহসী করে তোলে। হাল্লেলুয়া, হাল্লেলুয়া। এখন ভয় ও আতঙ্ক থেকে মুক্তির জন্য প্রার্থনা। হে স্বর্গীয় পিতা ঈশ্বর, আমরা আজ প্রভু যিশুর পবিত্র নামে তোমার কাছে আসছি। তুমি আমাদের হৃদয় জানো, আমাদের গোপন ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা ও অশান্ত মন তুমি দেখো। প্রভু, তোমার বাক্য বলে তুমি আমাদের ভয়ের আত্মা দাওনি। তাই আজ আমরা সমস্ত ভয়, আতঙ্ক ও অস্থিরতা তোমার পায়ের কাছে সমর্পণ করছি। যারা রাতের ঘুম হারায়, যারা একা থাকলে ভয় পায়, যারা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে থাকে, হে প্রভু, তাদের হৃদয়ে তোমার শান্তি ঢেলে দাও। প্রভু যিশু, তোমার পবিত্র রক্তের দ্বারা আমাদের মন, হৃদয় ও চিন্তাকে আচ্ছাদিত করো। সব অশুভ চিন্তা, ভয়ের আত্মা ও আতঙ্ককে যিশুর নামে দূরে সরিয়ে দাও। পবিত্র আত্মা, আমাদের সাহস দাও, বিশ্বাস দাও এবং প্রতিদিন তোমার উপস্থিতি অনুভব করার অনুগ্রহ দাও। যেন আমরা বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না। সব গৌরব, সম্মান ও প্রশংসা তোমাকেই দিচ্ছি প্রভু। প্রভু যিশুর নামেই প্রার্থনা করলাম, আমেন। জয় যিশু, হাল্লেলুয়া।